আপনাদের এই ইমামকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কেন ইমাম সাহেব সত্যি যে জায়গার ঘোড়া ঠিক থাকে সে জায়গায় সব ঠিক থাকে। ইমাম ঠিক মানে মুসল্লি সব ঠিক আছে। ইমাম যে জায়গায় ঠিক থাকে পুরো গ্রাম ঠিক থাকে। আল্লাহ ইমামকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনারা মুসল্লি আপনাদেরকেও কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আপনারা এখানে এসে দাঁড়িয়েছেন, বলুন, বুকে হাত দিয়ে বলবেন, ভালো করে বলবেন, আপনারা ইমানি মাহফিলে এসে ধন্য হয়ে গেছেন? খুশি লাগছে? আনন্দ লাগছে? কেন? এক মোহাম্মদ রসুলের উম্মত হয়েছি, আর দ্বিতীয় ইমানি মাহফিলে দাঁড়িয়েছি মোহাম্মদ রসুলের উপরে সালাম পড়তে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ শরীরে সুস্থ অবস্থায় আমাদেরকে দাঁড় করিয়েছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই দাঁড়াতে গিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল। আমি যখন বাল্যবেলা ছিলাম, স্কুলে পড়াশোনা করতাম, তখন আমাদের স্কুলের রুলস আছে, এখন রুলস আছে কি জানি না, মানে স্কুলে তো অনেকদিন ঢুকিনি। রুলস ছিল ক্লাসে যারাই বসবে মাস্টার মশাই আসলে ইয়েস স্যার বলে দাঁড়িয়ে যাও। এখনো আছে রুলস? হ্যাঁ আছে, আছে এখনো। তখনকার রুলস ইয়েস স্যার বলে দাঁড়াও। আচ্ছা ভাই, কত বড় সে মহাপুরুষ, তার জন্য আমাকে দাঁড়াতে হবে? কি গো, শুনছেন না? আমি একটু বোঝানোর চেষ্টা করছি, কত বড় মহাপুরুষ। হ্যাঁ মহাপুরুষ অবশ্যই, মহাপুরুষ না হলেও আপনার শিক্ষক, বুঝছেন তো নাকি? কেন? ওই শিক্ষককে দেখে দাঁড়ানো আপনার নৈতিক দায়িত্ব আছে, প্রেম করার দায়িত্ব আছে। কেন? শিক্ষককে ভালোবেসে যদি দাঁড়াই, শিক্ষক আমাকে ভালোবাসবে, ভালো পড়াবে। কথা বুঝছেন তো নাকি? তাহলে আজকের শিক্ষককে দেখে আমরা দাঁড়াই। সুলতান দোনো জাহানের বাদশা জিনাকে আল্লাহ বানিয়েছে, উম্মতের কান্ডারি জিনাকে বানিয়েছে, আহারে তেনার জন্য আমরা মহব্বত একটু দাঁড়াবো। এখানেও অনেকে আবার অনেক কথা বলে। কি গো, শুনছেন তো নাকি? অসুবিধা আছে আপনাদের দাঁড়ানো? কিসের অসুবিধা? আমরা দাদা পীরের ভক্ত নয়? বলুন বলুন, ভক্ত নয়? আমরা দাদা পীরকে ভালোবাসি না, বাসি না? আমরা ধন্য হয়ে গেছি আমার পশ্চিম বাংলা আমার দাদা পীর মুজাদ্দিদ জামানকে পেয়ে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন? দাদা পীর হক বলে দাদা পীরের সিলসিলাকে আল্লাহ কবুল করে ফেলেছে। ও যুবক, দাদা পীরের ইতিহাস যদি আপনারা পড়েন বুঝতে পারবেন আমরা দাদা পীরের ইতিহাস পড়েছি, যে দাদা পীর সম্বন্ধে আল্লামা রুহুল আমিন বলেছিল, আমার মুজাদ্দিদ জামানের কাছে আমি গিয়েছিলাম বলে রসুলের দিদার হয়েছে। বলো, জোরে বলো, নারে তাকবীর। আমার মুজাদ্দিদ জামানের কাছে এসে রুহুল আমিন ধন্য হয়ে গেছে। আমার মুজাদ্দিদ জামানের কাছে আছে আল্লামা নিসারউদ্দিন, বাংলাদেশে বাড়ি, ধন্য হয়ে গেছে। আল্লামা উজাইর রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে বাড়ি, ধন্য হয়ে গেছে। আমার মুজাদ্দিদের কদমে যারা যারা এসেছে তারা মোহাম্মদ রাসূলকে খুশি করে বাড়ি ফিরেছে, মোহাম্মদ রাসূলের সাথে দিদার করে বাড়ি ফিরে গেছে। এই দাদা পীরকে আমরা পেয়েছি, ধন্য নয়? এই দাদা পীরকে পেয়েছি আমরা গর্বিত নয়? কি গো বলুন, এই দাদা পীরকে পেয়েছি, আমরা সঠিক রাস্তা পাইনি? বলুন বলুন বলুন। মুজাদ্দিদ জামানকে আমরা ভালোবাসি, আর ধরে যতদিন জান থাকবে আমরা ভালোবেসে যাব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ মুজাদ্দিদ জামান সঠিক রাস্তা পশ্চিম বাংলার মানুষকে দেখিয়েছিল বলে আজকের মুজাদ্দিদ জামানের ওসিলায় সিনিয়র মাদ্রাসা আমরা পেয়েছি, মুজাদ্দিদ জামানের ওসিলায় মসজিদ পেয়েছি, মুজাদ্দিদ জামানের ওসিলায় আজ আমরা মাদ্রাসা পেয়েছি, মুজাদ্দিদ জামানের ওসিলায় আজ আমরা সমাজে মানবতা ভালোবাসা পেয়েছি। এ একমাত্র প্রতিষ্ঠিত কারি হলেন মুজাদ্দিদ জামান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদ জামানের পাঁচ কলিজার টুকরাকেও বাহবা দিতে হয়। পাঁচ কলিজার টুকরা সন্তানও গ্রামে গঞ্জে গিয়ে রক্তকে পানি করে ইসলামের খিদমত করেছে। আরে কিছুদিন আগে আমি মালদাতে গিয়েছিলাম, মুজাদ্দিদ জামানের ছোট আওলাদ, যিনাকে ছোট হুজুর পীর কেবলা বলা হয়, ওটা ছোট হুজুর পীর কেবলা একটা সিনিয়র মাদ্রাসার ভিত দিয়েছিল, বিশাল বড় সিনিয়র মাদ্রাসা। ওই সিনিয়র মাদ্রাসা শুধু ভিত দেওয়ার পরে তখনকার জামানার সরকারের কাছে শুধু একটা চিঠি পাঠানো হয়েছিল, লেখা রয়েছে কি, জুলফিকার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সরকার বাধ্য হয়েছে ওই মাদ্রাসাটাকে বড় এবং সিনিয়র মাদ্রাসা বানাতে।
ইমানি পাওয়া ছিল মুজাদ্দিদে জামানের আওলাদরাও বেঁচে আছে, সম্পর্ক আমরা রাখবো। যে যাই করে না কেন, তার ওটা ভালো লাগে ওটা করছে, ওটা ভালো লাগে ওটা করছে, তা করুক কিনা, কিন্তু আমার ভালো লাগে মুজাদ্দিদে জামানকে, তাহলে আমরা ভালোবাসি না? ভালোবাসবো। আমার মুজাদ্দিদে জামানকে ব্যক্তিগতভাবে ভালো লাগে, আমার দাদা পীরের সিলসিলা ভালো লাগে, আমার কিয়াম ভালো লাগে, আমার দরুদ পড়তে ভালো লাগে, আমার জিকির করতে ভালো লাগে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে একটু দরুদ শরীফ পড়তে ভালো লাগে, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ার পরে সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক একটু একটু করে পড়ে নেওয়ার পরে দরুদ শরীফ পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়ি। আমার এটা ভালো লাগে। কি গো, আপনাদের ভালো লাগে না? এটা কি খারাপ? খারাপ বলুন? মুজাদ্দিদে জামান হক, মুজাদ্দিদে জামানের সাথে যারা ছিল তারাও হক রাস্তা ধরে আল্লাহর নবীকে খুশি করে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কথা একটু মনে পড়ে গেল। মেজরা হুজুর পীর কেবলা তিনি মাওলানা বাগদারবাদ শরীফে জলসাতে গিয়ে বলেছিলেন, একটু দাঁড় করিয়ে দূর কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয়নি তো? আমার বাপ ভাইয়ের একটু মনে পড়ে গেল বলে দিই। মেজর হুজুর পীর কেবলা বলেছিলেন, আল্লামা হুজুরের কবরটা যদি খোলা যেত, আল্লামা হুজুরের কবর যদি খোলার হুকুম থাকতো, আমি মেজ হুজুর বলছি কবর খুলে দেখিয়ে দিতাম যে আল্লামা হুজুর এখনো ঠিক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার সহবতে পড়েছে? দাদা পীরের সহবতে ছিল। তা আপনারাও দাদা পীরের আওলাদদের সঙ্গে সম্পর্ক রাখছেন তো নাকি? রাখবেন। দাদা পীর আমার পীর, 5 কলিজার টুকরা আমার পীর, আরো যারা ফুরফুরা শরীফ বয়োজ্যেষ্ঠ পীর আছে আমার পীর, আমার মাথার তাজ, কিন্তু আমার মার্কাজের নাম হলো ফুরফুরা শরীফ। বুঝছেন তো? আমার মার্কাজের নাম কি? ফুরফুরা শরীফ। তোমার উটা ভালো লাগে নিয়ে থাকো, আমার যেটা ভালো লাগে আমি নিয়ে আছি। কি গো, তাই তো নাকি? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা দাঁড়িয়েছি যখন, মুহাব্বতে আমরা তাজিমে আসুন আমার নবী পাকের শানে একটু ভক্তি করে সালাম পেশ করব। ইয়া নবী সালাম কঠিন হাসরের দিন কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, আরবি সালাম। ইয়া নবী নাম ও পিয়ার, ইয়া রাসূল নাম ও পিয়ার, আরশ पर हक ने ए फुकार, सच पे गो बन है ए खबर, या नबी सलाम। بدر علينا من سنيات وداء وجب شكر علينا ماذا لله آخذ يا نبي سلام।
বলুন সকলে আলহামদুলিল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। সুস্থ অবস্থাতে সুস্থ শরীরে ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম পড়তে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই গুনাহগারদের সালামটা নিয়ে আমার নবী পাকের রওজায়ে আখরে পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা কেউ ওঠাউঠি করবেন না। আওলাদে মুজাদ্দিদের জামান, আমার দাদা পীরের আওলাদের আওলাদ আসছে, আওলাদের আওলাদ আসছে। কি গো, আমরা আখেরি মোনাজাত নিয়ে সব বাড়ি যাবো তো নাকি? বলুন ইনশাআল্লাহ। আজকের যুদ্ধ হচ্ছে শয়তানের বিরুদ্ধে, কথা বুঝছেন তো? আজ আপনারা এসেছেন যুদ্ধ শয়তানের বিরুদ্ধে। শয়তানরা রেগে যাচ্ছে, আপনাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে ঘুম পড়িয়ে দেবে, এখান থেকে তুলে বিরিয়ানি খাওয়াবে, গোশত কাবাব খাইয়ে এখান থেকে তুলে নিয়ে আপনাদেরকে অনেক রাস্তা দেখাবে। কিন্তু না, আজকের দিনে এই রাস্তাটাই হলো হক রাস্তা আমার আপনার জন্য। তাই আজকের আমরা আখেরি মোনাজাত নিয়ে যদি বাড়ি ফিরি, আল্লাহকে খুশি করে বাড়ি ফিরবো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আখেরি শেষ পর্যন্ত টিকে থাকা তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে যে যেখানে আছেন মহব্বতে বসে পড়ুন, কেউ ওঠাউঠি করবেন না, আল্লাহর ওয়াস্তে বলছি, কেউ ওঠাউঠি করবেন না। আল্লাহকে খুশি করতে এখানে এসেছেন, খবরদার একজনে কেউ যাবেন না। ভাইজান আসলে আবার আপনারা উঠে দাঁড়াবেন, আলহামদুলিল্লাহ। তখন আবার যা হবে হবে। সব বসেন, এদিকে সরে আসেন, একটু সরে আসেন। বিশৃঙ্খল হচ্ছেন কেন? হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা, জোরে বলেন নারে তাকবীর। হযরতুল আল্লামা পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলা, হযরতুল আল্লামা পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। এই বসেন বসেন, ওঠাউঠি করছেন কেন? সবাই বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দাও ভাই, কি বলছো? কথা বলেছো? চলে এসে বসছে। আচ্ছা ঠিক, বাস। একটু জিগি লা ইলাহা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন না ভাইজান, আসবে তো, বসেন না সবাই। অস্থিরতা ভাব হচ্ছেন কেন? এত তাড়াহুড়ো করলে হয়?